রণনীতি যেমন বিরোধীরা ঠিক করছে, ঠিক তেমনই সরকার পক্ষও ঠিক করছে, অর্থাৎ এনডিএও ঠিক করছে রণনীতি কিভাবে এগোবে তারা, এবং সেই জন্যই তারা বৈঠক করবে। এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এবং এই বৈঠকের জন্য আমাদের রাজ্য থেকে দুই নেতা, বঙ্গ বিজেপির দুই নেতা, সেই দুই নেতাও যাচ্ছেন সেখানে। যাচ্ছেন সুকান্ত মজুমদার, যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কারণ এই যে বৈঠক, এই বৈঠকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। কি নিয়ে আলোচনা হবে? কাটাছেঁড়া হবে বাংলায় বিজেপির এত খারাপ হাল কেন? 18 থেকে একেবারে 12, 6টা সিট হারাতে হয়েছে কেন? সংগঠনের কোথায় সমস্যা ছিল সেই সব নিয়ে কথা হবে। এবং শুধু তাই নয়, যেখানে 400 পারের কথা বলা হয়েছিল সেখানে 300 ক্রস করতে পারেনি এনডিএ। কেন এরকম অবস্থা দেশ জুড়ে? তার জন্য শুধু সাংসদ নয়, যেখানে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিজেপি, সেই মুখ্যমন্ত্রীদেরও ডেকে পাঠানো হয়েছে। এবং আগামীকাল বৈঠক হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে ঠিক কোন ভাগগুলো, মৈত্রেয়ী, ঠিক কোন ভাগগুলোয় জোর দেওয়া হবে? প্রথমত অবশ্যই ব্যর্থতার দিকটা খুঁটিয়ে দেখা হবে, পোস্টমর্টেম হবে। দ্বিতীয়ত যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে বুস্ট আপ করার জন্য, কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য কোনো দাওয়াই হয়তো দেওয়া হতে পারে। দেখো, মূলত যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা হবে আগামীকালের যে বৈঠক, সেটার মূল ফোকাস হবে দুটি জিনিস। এক হচ্ছে যে নতুন সরকার গঠন করার ক্ষেত্রে পোর্টফোলিও কি হতে পারে এবং সেই সংসদীয় ভূমিকা কি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে এক আলোচনা করা। এবং 2 নম্বর, যে ফলাফল হয়েছে সেই ফলাফলের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, অর্থাৎ কোথায় সমস্যা হয়েছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষত বাংলা এবং উত্তরপ্রদেশের যারা প্রতিনিধিরা আসছেন, অর্থাৎ বাংলা থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী আজ রাতেই চলে আসার খবর আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। তারা আজকে রাতেই চলে আসছেন দিল্লিতে। এবং একই সঙ্গে যোগী আদিত্যনাথও তিনিও আজ রাতে দিল্লি এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পারছি। ফলে এদেরকেও কিন্তু সেই প্রশ্নের মুখে পড়তে হবে যে কাঙ্ক্ষিত ফল, অর্থাৎ যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল বিজেপি এই রাজ্যগুলোর ক্ষেত্রে, সেই লক্ষ্যমাত্রা কেন পূরণ করা গেল না, সমস্যাটা কোথায় হলো? তাহলে কি কোথাও প্রার্থী বা বাছাইয়ের ক্ষেত্রে ভুল হয়েছে, নাকি সাংগঠনিক কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে? সেই সমস্ত বিষয়েরও কিন্তু জবাব চাওয়া হতে পারে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। ফলে একদিকে যখন নতুন সরকার গঠনের দিকে তারা এগোচ্ছেন, তার স্ট্র্যাটেজি কি হবে, তার দিক নির্দেশ, এবং তার সঙ্গে সঙ্গে যে ফলাফল তাদের হয়েছে সেটা কেন হলো, এবং সেই খামতিগুলো আইডেন্টিফাই করে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও কিন্তু নির্দেশিকা দেওয়া হতে পারে বা নির্দেশ দেওয়া হতে পারে এই নেতাদেরকে। অতনু, ধন্যবাদ। ওদিকে যেমন পোস্টমর্টেম চলছে, পোস্টমর্টেম তো তৃণমূলেও চলছে, যে আসনগুলোয় পরাজয় স্বীকার করতে হয়েছে সেই আসনগুলোয় কেন হার হয়েছে। আর এরই মাঝে প্রার্থী ক্ষোভ প্রকাশ করছেন মন্ত্রীর বিরুদ্ধে। কাঁথি থেকে হেরেছেন উত্তম বারিক সরব কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। বলছেন তিনি অসহযোগিতা করেছেন, তা না হলে এভাবে হারতে হতো না। কি বলছেন উত্তম বারিক, কি অভিযোগ করছেন শুনুন। আমরা লড়াইতে সফলতা পাইনি। নিশ্চিতভাবে দলীয় হাইকমান্ড তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য পোষণ করবো না, তার কারণ অখিলদার সিনিয়র নেতৃত্ব। আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারোর সমালোচনা করি না। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। দলের স্বার্থে দলকে রক্ষা করতে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা 26-এর জন্য আগামী দিন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই, দল যদি নির্দেশ দেয়। এইখান থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এক, কেন এরকম মনে করছেন উত্তম বারিক? দ্বিতীয়ত, যদি এরকম মনে করেই থাকেন যে অখিলগিরি সহযোগিতা করছেন না, তাহলে তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন। আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি সরাসরি। সুজিত, এই দুটো প্রশ্নই এই ফোনও থেকে অন্তত উঠে আসবে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। উত্তম বারিক আজ বলছেন অখিলগিরি সহযোগিতা করেননি। অখিলগিরি যে সহযোগিতা করেননি তা তিনি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন। একেবারে, এবং সেটা ভোটের আগে জানিয়েছিলেন,
ভোটের পরে জানিয়েছেন এবং রেজাল্টের পরেও জানিয়েছেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি কিন্তু অভিযোগ করেছেন, মারাত্মক অভিযোগ। তিনি বলছেন কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা অতনু রামনগর, যে কেন্দ্রের বিধায়ক তৃণমূলের বর্ষিয়ান তৃণমূল নেতা, তিনি কারামন্ত্রী, তিনি অখিলগিরি, তিনি শুধু নন, এখানে অভিযোগ উঠে আসছে কাঁথি পুরসভা তৃণমূলের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, অখিলগিরির ছেলে, তারা সহ বেশ কিছু তাদের অনুগামীরা একেবারে লাগেননি দলের হয়ে ভোটের, একেবারে বলা যায় গা ছাড়া মনোভাব রেখেছিলেন, উল্টো দিকেও কেউ কেউ লেগেছিলেন। এমন মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসছে। দলের কাছে জানিয়েছেন দিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরলে এই নিয়ে কাটাছড়া হবে, বৈঠক হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই জেলা পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে জেলা, সেখানে কাঁথি লোকসভা কেন্দ্র অত্যন্ত প্রেস্টিজের আসন ছিল, সেখানে যখন সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা রক্ষা করতে গিয়ে যেটা অভিযোগ উঠছে যে উত্তম বারিক বা তারা লেগেছেন কাজে, কিন্তু দলের হয়ে অখিলগিরিদের একটি অংশ দল তারা লাগেননি। যদিও অখিলগিরি সেই অভিযোগ অস্বীকার করছেন, উল্টে তিনি বলছেন সেই যে অভিযোগ আমি অস্বীকার দলের করছেন। সুজিত সঙ্গে থাকো। অখিলগিরি এই অভিযোগ অস্বীকার করছেন, অখিলগিরি মানতে চাইছেন না উত্তম বারিকের অভিযোগ। কি বলছেন অখিলগিরি? দলের মধ্যে আমরা খুব জরুরি ভিত্তিকে পর্যালোচনা করব। আমরা অঞ্চল লেভেল থেকে জানতে পারিনি কি হয়েছে, কেন এত সাপোর্টেজ হলো, কেন এত ভোট কম হলো বিভিন্ন জায়গায়। আশ্চর্যের ব্যাপার, চিন্তার ব্যাপার যে কোনোদিন এত আমার বিধানসভা এত ডেফিসিট হয়নি, কেন এটা হলো সেটাও আমরা দুই একদিনের মধ্যে বিশেষভাবে আমরা আলোচনা করব। যা কাজ করার আমরা তা করেছি নিশ্চিতভাবে, যারা করছে তারা নিজেদের ব্যর্থতাটা ঢাকবার জন্য সেটা করছে, সেটা ঠিক নয়, খারাপ তো লাগছে নিশ্চিত। আমার কেন্দ্রের দল হেরেছে এবং আমার বিধানসভা কেন্দ্রের ডেফিসিট হয়েছে, এটা নিশ্চিতভাবে আমার খারাপ লেগেছে। সুজিত আমার সঙ্গে রয়েছে। সুজিত, সরাসরি এই অভিযোগ যে অস্বীকার করছেন তা না, বলছেন খারাপ কেন হয়েছে তার পর্যালোচনা করতে হবে। দলীয় কর্মী সমর্থকরা তারাও তো আশায় বুক বেঁধেছিলেন ভালো ফলের জন্য। আজ যখন অখিলগিরি উত্তম বারিকের এই কথা চালাচালি চলছে, তখন তারা কিভাবে দেখছেন হার? দেখো, এই যে বিষয়টি যখন অখিলগিরি অস্বীকার করছেন, এখানেই থেমে থাকছে না। গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের কিন্তু যে অন্তর্দ্বন্দ্ব সামনে আসছে, কারণ অখিলগিরির ছেলে সুপ্রকাশ সরাসরি আবার অভিযোগ করছেন অখিলগিরিকে সম্মান দিয়ে ঠিকঠাক করে কাজে লাগানো হয়নি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। তিনি আবার পাল্টা অভিযোগ করছেন যে অখিলগিরি কিংবা তাদেরকে ঠিকঠাক করে কাজে লাগানো হয়নি, এবং এক্ষেত্রে তারা আবার পীযূষ পণ্ডা জেলা সভাপতি এবং যিনি পরাজিত প্রার্থী উত্তম বারিকের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। সব মিলিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, দলের কোন্দল সেটা সামনে এলো, এবং সবটা যে নিয়ে যখন কাটাছাড়া চলছে, রাজ্য তৃণমূল নেতৃত্ব কিন্তু বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখছে। এবং যেটা খবর যে খুব শীঘ্রই শুধু কাঁথি নয়, তমলুক লোকসভা কেন্দ্র নিয়েও কিন্তু বৈঠক করবেন, কারণ জেলার মোট 16টি আসনে। ধন্যবাদ সুজিত।